ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিও থেকে তোমরা শিখতে পারবে কিভাবে খুব সহজ নিয়মে মিডল টার্ম করতে হয়। এখানে আমি 3টি एग्जांपल আলোচনা করব। এর মধ্যে দুইটিতে হচ্ছে যদি কোনো সংখ্যা বড় হয় এটাকে কিভাবে খুব দ্রুত ভেঙে মিডল টার্ম করতে এটা শিখবে, আর আরেকটি ম্যাথ হচ্ছে কখন মিডল টার্ম করা যাবে না। প্রথম ম্যাথে হচ্ছে এখানে tan a স্কয়ার -29 a + 12 আছে, এখানে হচ্ছে tan a স্কয়ার আর +12 যেমন আছে এমন থাকবে, এগুলো কোনো পরিবর্তন হবে না। তারপর হচ্ছে -29 কে ভেঙে আমরা দুইটা পদ লিখব আর a এর a থাকবে। তো প্রথমে হচ্ছে রাফ করতে হবে, এখানে হচ্ছে প্রথম পদ আর এখানে শেষ পদ গুণ করবে, এই দুইটা পদ প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস এবং মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস। আচ্ছা, এখানে 10 আর 12 গুণ করলে হচ্ছে 10 আর 12 গুণ করলে 120 পাবে। এখানে a স্কয়ার আছে, এখানে কোনো চলক নাই, তাহলে a স্কয়ারের a স্কয়ার থাকবে। এই পর্যায়ে কাজ হচ্ছে 120 কে তোমাদের ভেঙে নিতে হবে, যে 120 কে লেখা যায় 1 গুণ 120, 2 দিয়ে 20 কে 120 কে ভাগ করলে পাওয়া যায় 60। আচ্ছা, এখন হচ্ছে এগুলো ভাঙবো, সবগুলাই ভাঙতে হবে নাকি কয়েকটা? তো এই ভাঙার সিস্টেম হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করবে যেন পূর্ণ সংখ্যা পাওয়া যায় বা স্বাভাবিক সংখ্যা আসে, আর যদি কোনো ভাগফল দশমিক সংখ্যা চলে আসে তখন এটাকে আমরা লিখবো না। এখানে প্লাস চিহ্ন থাকলে হচ্ছে এই জোড়াগুলো আমরা প্লাস করে দেখবো যে মাঝখানের 29 হয় কিনা, আর এখানে মাইনাস থাকলে দেখবো হচ্ছে মাইনাস করে এই জোড়াগুলো এখানে হয় কিনা। তাহলে এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে এগুলো যোগ করব, 120 আর 1 যোগ করলে হচ্ছে 121 হয়, কিন্তু এখানে কি 121 আছে? অবশ্যই না, এখানে 29 আছে। তারপর হচ্ছে 60 আর 2 যোগ করলে 62 হয়, এখানে কত আছে? এখানে 29, তাহলে নাই। তাহলে 3 4 দিয়ে ভাগ করার প্রয়োজন নাই। আমি যদি এখানে এটাকে 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে 120 কে ভাগ করলে ক্যালকুলেটর দেখবে হচ্ছে 24 আসবে। মানে 5 আর 24 যোগ করলে 29 হচ্ছে, তাহলে এই জোড়াটাই হবে একমাত্র জোড়া, আর বাকি জোড়াগুলো এগুলো হবে না। তাহলে লেখার সময় হচ্ছে 24 যোগ 5, বড় সংখ্যাটা প্রথমে লিখবা। তাহলে যদি আমরা যোগ করেছি যোগ চিহ্ন হবে। এখন হচ্ছে প্লাসে মাইনাসে -24 আর গুণ করলে 24 এ, প্লাসে মাইনাসে -5 আর গুণ করলে 5 এ, এখানে হচ্ছে +2। এই হচ্ছে মিডল টার্ম, যে 29 কে ভেঙে আমরা দুইটার পদে বিশ্লেষণ করেছি। এটা হচ্ছে মিডল টার্মের মূল জিনিস। তো তারপর তোমাদের হচ্ছে কিভাবে কমন নিতে হয় সেটা দেখা দিচ্ছে। যেমন 10 কে ভেঙে লেখা যায় 2 × 5, a স্কয়ার কে লেখা যায় a × a, আর 24 কে লেখা যায় 2 × 12। যেহেতু এখানে 2 আছে এখানে 2 লিখেছে এটা, আর 5 12 কে ভেঙে তো 5 পাওয়া যাচ্ছে না, যেহেতু এটা 12 যেমন আছে মনে রাখলাম, -5 a + 12। এখানে প্রথম পদে আছে 2, এখানে আছে 2 2 কমন যায়, তারপর হচ্ছে এখানে a ছিল, এখানে a আছে, এখানে a আছে, কমন যায়, আর বাকি কোনো পার্ট এখানে কমন যাচ্ছে না। তাহলে এখানে আনকমন আছে 5, এখানে আনকমন আছে a, আর এখানে 2 কমন যাওয়ার পর অবশিষ্ট আছে 12, এটা কমন, মাইনাস আর মাইনাস। তাহলে ব্র্যাকেটের ভিতরে যে 5a - 12 আছে এটা চোখ বন্ধ করে লিখে ফেলবে। 5a লেখার পর এখানে কোনো অবশিষ্ট থাকে না, না থাকলে হচ্ছে মনে মনে 1 থাকে। তাহলে প্রথম পদে হচ্ছে এখানে 5a - 12 আছে, আবার শেষ পদে 5a - 12 আছে, তাহলে 5a - 12 কমন যায়। এখানে আনকমন পার্ট আছে 2a, এখানে আনকমন পার্ট হচ্ছে -1। এটা হচ্ছে প্রথম নিয়ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্ট, এই পর্যায়ে তোমরা হচ্ছে 2 নাম্বার ম্যাথ দেখবে। এখানে দেওয়া আছে 4a স্কয়ার, প্রথম পদ আর শেষ পদ ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না আগের মতন। তারপর হচ্ছে প্লাস এর প্লাস, 15 কে ভেঙে শুধু আমরা দুইটা পদ লিখব। তো প্রথম নিয়মের মতন হচ্ছে প্রথম পদের শেষ পদ গুণ করবে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, 4 আর 250 গুণ করলে 1000 পাবে। তারপর হচ্ছে এখানে a স্কয়ার, এখানে b স্কয়ার গুণ করলে a স্কয়ার b স্কয়ার পাওয়া যাবে। এখন 1000 কে ভাঙতে হবে, 1 দিয়ে ভাগ করলে 1000 আসবে, 2 দিয়ে 1000 কে ভাগ করলে 500 আসবে। আচ্ছা, এখন সবগুলো ভাঙবো না, যেহেতু মাইনাস চিহ্ন আছে জোড়াগুলো আমরা মাইনাস করবো, আর প্লাস থাকলে আগের ম্যাথে আমরা প্লাস করেছি, আর যেহেতু মাইনাস আছে মাইনাস করব। তাহলে 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হবে। এখানে কি 999 আছে? না, এখানে হচ্ছে মাত্র 15 আছে, তাহলে এটা হবে না। 500 থেকে 2 বিয়োগ করলে 498, এখানে 15 আছে, তাহলে এটা হবে না। এভাবে 3 4 দিয়ে এখানে করলে অনেক দূরে দূরে পার্থক্য থাকবে। তাহলে 10 দিয়ে যদি ভাগ করি দেখতে পাচ্ছি 100 পাওয়া যায়, 1000 কে ভাগ করলে 100 থেকে 10 বিয়োগ করলে 90, তাও অনেক গ্যাপ। তাহলে এটা 11 12 দিয়ে ভাগ করার প্রয়োজন নয়, 20 দিয়ে ভাগ করে ফেলি, 20 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 50। তাহলে 50 থেকে 20 বিয়োগ করলে এখানে থাকে কত? 30 থাকে, কিন্তু এখানে আছে 15। আচ্ছা, পার্থক্য যেহেতু কাছাকাছি আছে, 21 22 23 দিয়ে ভাগ না করে এখানে 25 দ্বারা ভাগ করি, 25 দিয়ে ভাগ করলে 40 আসবে। তাহলে হচ্ছে 40 থেকে 25 বিয়োগ করলে 15 পাওয়া যায়, এই জোড়াটা একমাত্র হবে। তাহলে বাকি কোনো জোড়াটা হবে না, একটা জোড়াই হয়। তোমরা 21 22 23 দিয়ে চেক করতে পারো। তাহলে যেহেতু এখানে বিয়োগ করেছি 40 থেকে 25, তাহলে এখানে বিয়োগ করতে হবে 40 থেকে 25, আর অবশ্যই বড় সংখ্যাটা প্রথমে লিখবা। প্লাসে প্লাসে প্লাস 40, এখানে আছে ab,
তারপর হচ্ছে এখানে প্লাস এ মাইনাস এ মাইনাস, এখানে 25 আর এবি গুণ করলে 25 এবি, তারপর হচ্ছে মাইনাস 250 বি স্কয়ার। এখানে 4 দিয়ে 40 কে ভাগ করা যায় কিনা, ভাগ করা যায় 4 × 40, তাহলে হচ্ছে 40 কে 4 × 10 আকারে লিখবো, মাইনাস 25 এবি মাইনাস 250 বি স্কয়ার। এটা নিয়ে চিন্তা করতে হবে না। এখানে হচ্ছে 4 আছে, এখানে 4 কমন যায়, এখানে এ আছে, এখানে এ কমন যায়, আনকমন পার্ট হচ্ছে এখানে এ থাকবে আর এখানে থাকবে 10b, মাইনাসের মাইনাস, ব্র্যাকেটের ভিতরে a + 10b আছে সেটা লিখে ফেলবো। এখানে ছিল এ লেখা হয়েছে আর অবশিষ্ট আছে 25 আর এখানে অবশিষ্ট আছে b। ঠিক আছে, তাহলে এখানে a + 10b আছে, এখানে a + 10b দুইটা পার্ট থেকে a + 10b কমন যায় আর অবশিষ্ট হচ্ছে এখানে 4a আর এখানে অবশিষ্ট হচ্ছে -25b। এটা হচ্ছে आंसर। ডিয়ার স্টুডেন্ট, এই পর্যায়ে তোমরা হচ্ছে সর্বশেষ ম্যাথ দেখবে। এই ম্যাথের মাধ্যমে হচ্ছে বুঝবে এটা মিডল টার্ম কখন করা যাবে কখন করা যাবে না। যে 2² - 6 ঠিক আছে, -9 কে ভেঙে আমরা a লিখবো বরাবরের মতন, তারপর হচ্ছে এখানে প্লাস এ মাইনাস এ গুণ করলে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, 6 আর 2 গুণ করলে 12, a² a², 12 কে ভাঙলে পাওয়া যায় 1 গুণ 12, 2 গুণ 6, 3 4 12। উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে অবশ্যই এই নিয়ম ফলো করবা, অন্য কোনো নিয়ম ফলো করলে খুবই ঝামেলা পড়বা। যেমন হচ্ছে 12 কে যেভাবে ভাঙা হয় 2 6 2 3, এটা হচ্ছে খুবই বিপজ্জনক নিয়ম, যেটার সাথে করলে কোনো বড় সংখ্যা হলেই, যেমন আগের সংখ্যা ছিল 1000, তখন দেখবা হচ্ছে মাথার চুল পড়ে যাওয়ার মতন অবস্থা হবে যদি এই নিয়মে করতে যাও। আর এইভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুব দ্রুত করে ফেলবে বা নিস্তেয় করা যায়। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে যদি মাইনাস আছে গুণফলের চিহ্ন, আমরা মাইনাস করব। 12 থেকে 1 মাইনাস করলে 11 হয়, এখানে কি 11 আছে? নাই, তাহলে এই জিরোটা হবে না। 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয়, এখানে কি 4 আছে? অবশ্যই না। এখানে 9 আছে, তাহলে এটা হবে না। 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, এখানে কি 1 আছে? অবশ্যই না। এখানে 9 আছে, তাহলে এই জিরোটা হবে না। দেখা যাচ্ছে জোড়ায় ছিল 3টার মধ্যে কোনোটাই বিয়োগ করলে পাওয়া যাচ্ছে না যেহেতু, তাহলে হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে মিডল টার্ম করা যাবে না। আর একটা প্রশ্ন আসতে পারে এখানে প্লাস করব কিনা, অবশ্যই প্লাস করবে না, কারণ গুণফলের চিহ্ন যেহেতু মাইনাস আছে, একমাত্র মাইনাসই করতে হবে, প্লাস করার সুযোগ নেই। তাহলে এই একটা মাত্র ম্যাথ দেখেছো যেখানে হচ্ছে মিডল টার্ম করা সম্ভব নয়। তাহলে যারা এই নিয়মটা ভালোভাবে ফলো করো তারা কনফিডেন্টলি 100% শিওর হয়ে বলতে পারবা যে কোন ম্যাথ মিডল টার্ম করা যাবে এবং কোন ম্যাথ মিডল টার্ম করা যাবে না। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে কমেন্ট করে জানাতে পারো এবং পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আর সাদা স্পেশাল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।